আল্লাহ তাআলার কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন। হে আমার রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন। অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে। নয়ন জুড়াবে কখন? নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে, তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো। আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে, তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না। হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো, অন্য দিক থেকেও ভালো, চরিত্রের দিক থেকেও ভালো মাশাআল্লাহ, কিন্তু তার আয় উপার্জন নাই, খুব কষ্টে আছে, তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না। তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে। আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলার কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, সন্তানের রুজি রোজগার, সন্তানের আখলাক চরিত্র, সন্তানের স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তানের সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন। কোরআনের এই ৭৪ নম্বর আয়াতের এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকি না, শুধু মুত্তাকিদের নেতা বানায় দেন। তার মানে সামনে সামনে যেন থাকতে পারি, আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো। এটা হলো ভালো কাজের নেতৃত্ব। আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে, সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরীক হব। ভালো একটা কাজ করার সুযোগ আসছে, সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া, তাদের সামনে সামনে থাকা, অগ্রসর হওয়া, এরকম মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য, যে তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারকেও ভালো রাখে। আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন, অনেক মুরব্বীরা আছে দেখবেন, অনেক বাপেরা আছে দেখবেন, নিজে নামাজ কালাম পড়ে মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো, দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না। তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস, টাকা পয়সার মেশিন বানাই দিস, যে টাকা কামাই নিয়ে আসো, বিদেশ থেকে যাও নিয়ে আসো, অথবা দেশ থেকে নিয়ে আসো, পড়ালেখা করে ক্যারিয়ার গড়ো, আর কাজ কাম করো, আমাদেরকে পয়সা করি দাও। তুমি মানুষের মতো মানুষ হও, আল্লাহর গোলামি করতে শিখো। এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না। নিজে নামাজ কালাম পড়ে,